আমার নবী বলছেন আমার চাচা আবু তালেব, এটা নিয়ে অনেক কথা, আমি সেদিকে যাওয়ার সুযোগ নেই। আমার নবী বলতেন লাউলা আনা লাকানা ফিদ্দারকিল আসফালে মিনান নার। আমি রাসূল যদি না হতাম তাহলে আমার চাচা আবু তালেব জাহান্নামের আগুনের অতল তলে উনার স্থান হতো। ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা কি হয়েছে? যে আমি আখরাজতুহু মিনান নার হাত্তা ইলা দাহদাহিন, আমি আমার চাচাকে জাহান্নামের আগুন থেকে টেনে আমি জাহান্নামের কুলের মধ্যে নিয়ে এসেছি। উনি এক সময় জাহান্নামের ভিতরে জ্বলেছিল, এখন আমার চাচা আবু তালেবের শুধু পায়ের মধ্যে জাহান্নামের আগুন আছে, সমস্ত বডিকে আমি রাসূল পাক টেনে উদ্ধার করেছি। আমি এই হাদিসটি, এটা মুসলিম শরীফের মধ্যে, রাসূল পাকের চাচা আবু তালেবের অনেক আলোচনা, কমপ্লিট একটা বাব বাঁধা হয়েছে মুসলিম শরীফে, অনেক আলোচনা আছে। তো আমি এই হাদিসটি, এই দলিলটি এর জন্য পেশ করেছি। অনেকেই প্রশ্ন করে থাকে যে তখফিফে আযাব, কাফেরের জন্য তখফিফে আযাবের জন্য দোয়া, এটা রাসূল পাক করবেন না, এটা জায়েজ নেই। কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে জাহান্নামের কাফেরদের আযাবে তখফিফ আসবে এবং খাজা আবু তালেবকে খুদ মুস্তাফা জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জাহান্নামের কুলের মধ্যে নিয়ে এসেছেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাকের রহমতের অংশ দুশমনরাও প্রাপ্ত হবে। কথা আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে রাসূল পাকের রহমত শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানেও নবীর রহমত, ঠিক না? জাহান্নামের মধ্যেও রাসূল পাকের রহমতের অংশ থাকবে। আমার নবীর রহমত নিয়ে জাহান্নামীরা আযাবের মধ্যে অনেক হালকা অনুভূতি পাবে, আর জান্নাতীরা জান্নাতের যাওয়ার আগেও সুপারিশ নবীর রহমতের অংশ পেয়েছিল, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা নবীর ইহসান থেকে, শাফাআত থেকে লাভবান হবে। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর দরবারে নবী কেঁদে কেঁদে বলবে, এ আল্লাহ, আমার এই উম্মতগুলোকে আমলের কারণে যেই মকামে পৌঁছানো হয়েছে, আল্লাহ তাদেরকে, তাদের মকাম পজিশনকে আরো বাড়িয়ে দেওয়া হোক। কিয়ামতের ময়দানে তো রাসূল পাক রহমত, এটা তো আপনারা দেখবেন, নবীজি শাফাআত করবে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আল্লাহ আমাদের নবী মুস্তাফাকে রহমত করেছেন। আমার নবীর রহমত কোন সময়ের জন্য নির্ধারিত নয়, আমাদের নবীর রহমত কোন সৃষ্টির জন্য নির্ধারিত নয়। গোটা সৃষ্টি জাহানের জন্য নবী রহমত, এবং গোটা সমস্ত জমানার জন্য রাসূল পাক রহমত। সেজন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে অক্তকেও নির্ধারণ করা হয় নাই, স্থানকেও নির্ধারণ করা হয় নাই। আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি আসমানের জন্য রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, গোটা কায়নাতের জন্য, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আপনার রহমত আপনার যুগে না, আপনি দুনিয়াতে 63 বছর ছিলেন, ততদিন আপনি রহমত, তাই না? মাহবুব আপনাকে আমি যেদিন থেকে সৃষ্টি করেছি, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, আপনার সমস্ত বিশ্বের জন্য রহমত থাকবেন। আপনি রহমত ছিলেন, থাকবেন। রহমত ছাড়া কোনো কিছু ওজুদে আসে না। উলামায়ে কেরাম সেজন্য বলতেছেন, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে একটা দলিল কায়েম করেছেন যে মুস্তাফা সবকিছুর আগে। সবকিছুর কি? রাসূল পাক সবকিছুর আগে। কারণ প্রত্যেক কিছু যদি নবীর রহমত ছাড়া যদি ওজুদে আসতে না পারে, তাহলে নবীর ওজুদ সবকিছুর আগে হতে হবে।
ওজুদ মানে নবীর অস্তিত্ব আর কি, নবী। সেজন্য আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালুল মখলুকাত, রাসূল পাক বলেছেন, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালকিন মিন নূরি, আমার নূর থেকে সমস্ত সৃষ্টি, আর আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির জন্য মুস্তাফা ওয়াসিতা, নবীর নূর সমস্ত সৃষ্টির জন্য ওয়াসিতা, উসিলা। নবীর নূর থেকে সমগ্র কায়নাত সৃষ্টি। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক বস্তুর জন্য রাসূল পাক রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, লো কলমের জন্য রহমত, আল্লাহর সমগ্র কায়নাত ফেরেশতাদের জন্য রহমত, সমগ্র সৃষ্টির কুল কায়নাতের জন্য রাসূল পাক রহমত। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য, এই খাসা, এই খুসুসিয়ত আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন না সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপর কথা বললে অনেক কথা। এর মফহুম, এর উদ্দেশ্য, মুরাদকে উলামায়ে কেরাম যারা ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন করেছেন, এখানে রাসূল পাকের আরেক অনেকগুলো খুসুসিয়ত পাওয়া যায়। যেমন নাকি ধরেন, আমি আপনাদেরকে একটু ইশারা করি, আপনারা জ্ঞানী মানুষ। রাসূল পাক সমস্ত সৃষ্টির জন্য রহমত। হযরতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বগদাদি রহমতুল্লাহ উনি বলতেছেন, হযরত রাসূল পাক সবকিছুর জন্য রহমত, কারণ সমস্ত কিছু সৃষ্টির জন্য নবী উসিলা। নবী কি উসিলা, যার উসিলা, যার কারণে গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ। যিনি না হলে গোটা কায়নাত সৃষ্টিই হতো না। তাহলে আমরা, আপনারা যারা আছি, আমরা সৃষ্টি হওয়ার পিছনে রাসূল পাক আমাদের জন্য রহমত। কারণ নবী না হলে এখানে কিছু, আপনারা দেখতেছেন সূর্য, আপনারা দেখতেছেন চন্দ্র, আপনারা আকাশ দেখতেছেন, নদী নালা দেখতেছেন, পাহাড় পর্বত দেখতেছেন, আকাশ গগন দেখতেছেন, রাত ও দিন দেখতেছেন, আলো অন্ধকার দেখতেছেন। সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু নিয়ামত। সমস্ত নিয়ামত ওজুদে সৃষ্টিতে প্রকাশিত হয়েছে। সবকিছুর উসিলা হলো রাসূল পাক নবী। নবী যদি না হতো আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কায়নাতকে সৃষ্টি করতো না। তাহলে সমগ্র কায়নাত যার জন্য বনেছে, যার কারণে বনেছে, উনি সবকিছুর জন্য কি অনেক বড় কথা, কিভাবে বুঝাবো। ওয়াসিতাতু ফাইজিল ইলাহি আলাল মুমকিনাত। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বগদাদি উনি রুহুল মানিতে বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা সমগ্র বিশ্ব সৃষ্টি হওয়ার জন্য। আল্লাহর রহমত, আল্লাহর ফয়েজ বরকত গোটা বিশ্ব পাওয়ার জন্য মুস্তাফা মাধ্যম। মাঝখানে যদি রাসূল না হয় তো গোটা বিশ্বের সাথে আল্লাহর সাথে কানেকশন ছুটে যাবে। আল্লাহ এবং মখলুক, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্ক, তাআল্লুক নবীর মাধ্যমে। বলেন কার মাধ্যমে? আমি আপনাদেরকে একটা মিসাল বলি। শরীরের মধ্যে কিছু অংশ মাংস আছে, কিছু অংশ মাংস, কিছু অংশ কি মাংস। আর শরীরের মধ্যে আবার কিছু অংশ আছে যেগুলো হাড়। হাড়, হাড় মানে হাড্ডি, হাড়। তাহলে দুই ধরনের জিনিস আপনারা দেখতেছেন শরীরের মধ্যে, একদিকে হাড় আর একদিকে মাংস। এখানে রগ আছে, রক্ত আছে, চর্বি আছে, এই সুগার আছে, লবণ আছে, অনেক কিছু আরো কিছু আছে। কিন্তু মূল এই দুটি জিনিস। আপনারা বলেন গোশত আর হাড়। গোশত থেকে হাড় ফয়েজ নিতে হবে, আবার হাড় থেকেও হাড়ের ভিতরে মগজ, মগজ থেকে আপনার শরীরের মধ্যে এনার্জি আসতে হবে।
তো আপনার হাড়ের ভিতর থেকে মগজ থেকে এনার্জি আপনি গোটা শরীরের মধ্যে সরায়ত করতে হলে আপনার গোশতের মধ্যে তো হাড় থেকে মগজ থেকে শক্তি সঞ্চার হতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাড় এবং গোস্তর মাঝখানে একটা জিনিস তৈরি করেছেন, সেটার নাম আমাদের দেশে কুরকুরে হাড় বলা হয়, আছে না? গরু না গরু করবেন নিজের খাড়িয়ে সাহেবের গরু জড়াই যে তখন না এটা বেয়াগিন খালি 8 দিনে না গোস্ত আছে, আবার এটা মধ্যে দি কুরকুজা দিবে এখন কেউ গোস্ত নখ, এবার 8 দিও নখ, এবার ইমের নাম আর কান ইবে আর কইয়ের ফেলাইও না দে গোস্ত বলি কইয়ের বুড়ো হলে খাইতে না পারে। সবাই এটা খেতেও পারে না, আবার হাড় মনে করে ফেলেও দেয় না। এটারও একটা মজা আছে, এটা মাঝখানে সম্পর্ক। এটার নাম গোস্তও না, এটাকে হাড় বলা হয় না। এটা হাড় এবং গোস্তার মাধ্যমে কানেকশন সৃষ্টি করে। হাড় থেকে নিয়ে গোস্তকে সাপ্লাই করবে, গোস্ত থেকে নিয়ে হাড়কে সাপ্লাই করবে। আল্লাহ বলতেছেন আমি আরশ তৈরি করেছি, কুরসি তৈরি করেছি, খুদার কায়নাত। আমি বলতে আল্লাহ বলতে আমি আমার এই বিশ্বকে সৃষ্টি করেছি। তো বিশ্বের প্রতি আমি খুদার ফয়জ বরকত আমি বিশ্বের প্রতি সাপ্লাই কিভাবে করব? আমার ডাইরেক্ট ফয়জ নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারও নেই। সেজন্য আমি এমন এক সৃষ্টি তৈরি করেছি, তিনি আমার মাহবুবের নূর। একদিকে কায়নাতের দিকে সম্পর্ক থাকবে, আরেকদিকে আমি আল্লাহর দিকে সম্পর্ক থাকবে।